অশুভ সন্ধ্যা। অশুভ বলার মানে হচ্ছে আজ ৪ঠা জানুয়ারি ২০২৫ সাল। আমার মনে আনন্দ আছে, আবার আনন্দ নেই, তাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা নামলেই মেঘের আনাগোনা। পাহাড়ে গেলে এই গানটা আমি প্রায়ই গাইতাম। এখন আর গান গাই না। কেন গাই না সেটা আমি নিজেও জানি না। পৃথিবীর সবকিছু জানতে চাওয়া মানুষগুলো কখনোই কোনো কিছুই জানতে পারে না। অতৃপ্ত বাসনা নিয়ে, অতৃপ্ত আত্মা নিয়ে মানুষকে পৃথিবী থেকেই বিদায় নিতে হয়। এখানে কারোর কিছুই করার থাকে না। এই মহাবিশ্ব আমাদেরকে জাগতিক আনন্দ দানের জন্য, ক্ষণিকের জন্য প্রেরণ করেছে। আমরা এখানে কি করলাম না করলাম সেটার হিসাব আমরা মেলাতে কখনোই পারবো না। আমি, আপনি বা যারাই আছেন কেউ পারবেন বলে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাসের জায়গাটা একটাই, মহাবিশ্ব আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষার অংশগ্রহণ করার জন্য। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে বারবার আমি অকৃতকার্য হয়েছি, কৃতকার্য হয়েছি, কখনো আনন্দে উদ্বেলিত হয়েছি। কারণ মানুষের আনন্দটাই চিরস্থায়ী। বেদনা নিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। বেদনাহত হৃদয় নিয়ে অনেকেই প্রেম কাব্য রচনা করেন, কিন্তু সেই কাব্য রচনা তার জন্যই প্রযোজ্য থাকে যিনি এই বেদনাকে লালন করেন। আমরা বেদনাকে লালন করি কারণ বেদনাহত হৃদয়টাও একটা মানুষের জীবনেরই অংশ। প্রাসঙ্গিক কথায় আসি। আজ ৪ঠা জানুয়ারি ২০২৫ সাল। বারবার বলছি ৪ঠা জানুয়ারি, এবং আমার কথার মূল উদ্দেশ্যই হচ্ছে WTW। আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি যেখানে লিখেছি যে সলভ দ্য WTW। অনেকে মনে করতে পারেন ইলাবোরেশন, অ্যাব্রিভিয়েশন, এখানে WTW মানে কি? সবাই মনে করতে পারেন ওয়ার্ল্ড ট্রেড ওয়াইন, সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার ইট ইজ ইউ লাইক, বাট এটা আসলে সেটা নয়। আমি যখন কোনো কথা বলি ভেবে চিনতে বলার চেষ্টা করেছি, এখনো বলছি। আজ ৪ঠা জানুয়ারি, নিষিদ্ধ প্রেমের বেদনাহত দিন পার করে এই কালো পাঞ্জাবি পরেছি এবং শীতের পোশাক পরছি না। কেন পরছি না সেটা হচ্ছে এখন আমার শীত নেই। আমি আবদ্ধ করে থাকিনি। আমি কালকেও ঘুরেছি, আজকেও ঘুরেছি, বাংলাদেশকে দেখছি। বাংলাদেশের আলো বাতাস, রূপ লাবণ্য, ষড়ঋতু, শরৎ বসন্ত, গ্রীষ্ম হেমন্ত, অগ্রহায়ণ সব দেখি। আমি ধারণ করি আমার মাঝে নিজেকে। আমি বাংলাদেশকে বিশ্বাস করি। আমি বাংলাদেশ, আমি এটাকেই মনে করি। আমাকে নিষিদ্ধ করুন, তাতে কিছুই যায় আসে না। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশে বিশ্বাস করি। এটাই আমার প্রকৃত আইডেন্টিটি। প্রসঙ্গ হারানোর একটা বড় ধরনের রোগ আছে আমাদের। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আমি জানি না মহসিন ভাই আপনি কতক্ষণ হয়েছে বিষয়টা। আমি বেসিক্যালি এখানে 10 থেকে 12 মিনিটের মধ্যেই কথা শেষ করব। লাইভে যেতে পারতাম, আমি ইউজ টু ছিলাম ফেসবুকে লাইভে যাওয়ার। আপনি দেখেছেন কিছুক্ষণ আগে আমি মেট্রো রেলের সামনে গিয়ে গান গেয়েছি। আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি অনেক চিৎকার করে গান করেছি, কারণ বুকে যখন হাহাকার থাকে, সেই হাহাকার থেকে মানুষ চিৎকার করে, তখন কিছুটা হলেও শান্তি ফিরে মানুষের মনে। তো আমি যে প্রসঙ্গে ছিলাম, প্রসঙ্গ হারাতে চাই না। স্বপ্ন দেখি বেদুইন। এই বেদুইন ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে, কারণ বেদুইনরা হারিয়ে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেনি। তারা যাযাবর হয়ে ফিরে আসে, তারা প্রকৃতি হয়ে ফিরে আসে, তারা পানির সঙ্গে মিশে ফিরে আসে, তারা সমুদ্রের গর্জনে মিশে আছে। আমি বিশ্বাস করি বেদুইনরা কখনো হারিয়ে যায়নি, বেদুইনরা হারাতে পারে না। আজকে আপনাকে যে জিনিসটা বলতে চাই, আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি, খুব বেশি সকালে। প্রকৃতির কাছে আমি ফিরে যেতে চাই বারবার। আজ নিষিদ্ধ প্রেমে আমি আবিষ্ট ছিলাম সারাদিন। আমার কাজে পরিপূর্ণ মনোযোগ ছিল না। এর জন্য আমি সম্পূর্ণরূপে নিজেকে দায়ী করছি। বেদুইন প্রসঙ্গে ফিরে আসি। স্বপ্ন দেখি বেদুইন। দিয়ে যাচ্ছি কোথায়?
সেই আরব? না, এখনো পারিনি বেদুইন। তোমাকে খুঁজছি বেদুইন, তুমি কোথায় আছো? অতৃপ্ত বেদুইনের নিষিদ্ধ কান্না হয়ে তুমি ফিরতে পারো না আমার দেশে? বেদুইন, তোমাকে খুঁজছি। বেদুইন ফিরে আসবেই, খুব সহজ কথা বললাম। নিষিদ্ধ ফুল ফুটবে 70 দিন পরে, মাত্র 70 দিন। দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাসের জায়গা থেকে বলছি, মাত্র 70 দিন পর বেদুইন নিষিদ্ধ ফুল হয়ে হলেও ফুটবে, ফুটতেই হবে বেদুইনকে। সেই যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ জুডাসকে নিয়ে হলেও ফিরতে হবে। বেদুইনকে ছাড়া এই বঙ্গদেশ ভালো থাকবে না, ভালো থাকতে পারে না। আমি খুব ভালোভাবেই বিশ্বাস করি, খুব দৃঢ়তা নিয়ে বিশ্বাস করি যে 70 দিনের কথা বললাম, এবং WTW, দ্যাট মিনস হোল টাইম ওয়ার্কার। রাজনীতি করতে গেলে শুধু কর্মী হিসাবেই অনেকে থাকে, নেতা হতে পারেন না, নেতাদের আশেপাশে ঘুরেন। হোল টাইম ওয়ার্কার, এটাকে বলা হয় WTW, হোল WT টাইম ওয়ার্কার, W। এই হোল টাইম ওয়ার্কারদের আমি আজকে একটা নিষিদ্ধ প্রেমের ফুল ফোটানোর আশায় হোল টাইম ওয়ার্কারদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারাই ঠিক। নেতারা আইফোন নিয়েছে, ভালো করেছে। নেতারা এখন কোথায় আছে? তারা এখন আরামায়েশে আছে? না, আরামায়েশে নেই। আমি বিশ্বাস করি না। তাদের প্রত্যেকের উচিত এই নিষিদ্ধ বেদুইনের সঙ্গে মেশা, তাদের নিজেদেরকে জাস্টিফাই করা, হোয়াট দে হ্যাভ ডান। তারা নিজেকে যদি আত্মোপলব্ধি করতে না পারে, এই দেশকে ভালো না বাসতে পারে, তাহলে তাদেরকে অবশ্যই বেদুইন হয়ে, যাযাবর হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে থাকতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি আমার দেশের বেদুইন আমার কাছে ফিরে আসবেই, সুরে, গানে, গল্পে, প্রেমে, ভালোবাসায়, এমনকি ঘৃণায়। আমি বেদুইনকে ঘৃণা করি, আমি বেদুইনকে ভালোবাসি, কারণ বেদুইন আমার অস্তিত্বের অহংকার। ধন্যবাদ। জয় বাংলা।